মিন্দানাও ফিলিপিন্সের সেই দ্বীপ যেখানে প্রকৃতি যেমন স্বর্গীয়, ইতিহাস তেমন রক্তাক্ত। এখানেই গড়ে উঠেছে দক্ষিণ পূর্ব এশিয়ার শক্তিশালী মুসলিম সালতানাত। দীর্ঘদিন ধরে এই দ্বীপ ছিল বিদ্রোহ, সংঘর্ষ আর স্বাধীনতা সংগ্রামের কেন্দ্র। তবুও আজ মিন্দানাও বদলে যাচ্ছে, শান্তি ও সম্ভাবনার নতুন গল্প লিখছে। তো স্বাগতম আপনাকে দিগন্তের খোঁজে ইউটিউব চ্যানেলে। চ্যানেলটিতে নতুন দর্শক হলে বলবো চ্যানেলটি সাবস্ক্রাইব করতে, আর অলরেডি করে থাকলে আপনাকে ধন্যবাদ। আর আপনি যদি মিন্দানাও নামটি প্রথম শুনে থাকেন তাহলে অবশ্যই তা কমেন্টে জানাবেন। আজকের ভিডিওতে আমরা জানবো ফিলিপাইন্সের মুসলিম অধ্যুষিত প্রদেশ মিন্দানাও সম্পর্কে সকল জানা অজানা বিস্তারিত আদ্যপান্ত। তো ভিডিওটি 1 মিনিট স্কিপ না করে সম্পূর্ণ কন্টিনিউ করতে থাকুন। মিন্দানাওয়ের ভৌগোলিক পরিচিতি। ফিলিপাইন সাধারণত 28টি প্রদেশ এবং 6টি রিজনে বিভক্ত একটি রাষ্ট্র, যার মধ্যে মাংসামরো রিজনে অন্তর্ভুক্ত মিন্দানাও। মিন্দানাও হল ফিলিপাইন্সের দ্বিতীয় বৃহত্তর দ্বীপ এবং দেশটির দক্ষিণাঞ্চলের প্রাণকেন্দ্র। প্রায় 97,000 বর্গ কিলোমিটারের এই বিশাল ভূখণ্ড শুধু একটি দ্বীপ নয়, বরং এটি একটি পূর্ণাঙ্গ ভূরাজনৈতিক ও সাংস্কৃতিক অঞ্চল। ভৌগোলিকভাবে প্রদেশটির পূর্বে ফিলিপাইন সমুদ্র, পশ্চিমে সুলু সমুদ্র, দক্ষিণে সেলেবেস সমুদ্র এবং উত্তরে ভিয়াস দ্বীপপুঞ্জ। এই চারদিকে নীল জলরাশি মিন্দানাওকে আলাদা বৈশিষ্ট্য দিয়েছে। এখানকার জনসংখ্যা প্রায় 2,62 লাখের মতো, যা দ্বীপটিকে অর্থনৈতিক ও সামাজিকভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ করে তুলেছে। ধর্মীয়ভাবে এটি বৈচিত্র্যময়। অধিকাংশ মানুষ খ্রিস্টান হলেও দক্ষিণ ও পশ্চিমাঞ্চলে মুসলিম সংখ্যাগরিষ্ঠতাই বেশি দেখা যায়। প্রদেশটির সরকারি নাম হল বাংসামোরো অটোনোমাস রিজিয়ন ইন মুসলিম মিন্দানাও। প্রাকৃতিক দিক থেকে মিন্দানাও অসাধারণ সমৃদ্ধ। উচ্চ পর্বতমালা, সক্রিয় আগ্নেয়গিরি, বিশাল নদী ও ঘন গ্রীষ্মকালীন বনভূমি এখানে একসাথে সহবাসস্থান করেছে। এখানেই অবস্থিত দেশটির সর্বোচ্চ শৃঙ্গ মাউন্ট অ্যাপো, যার উচ্চতা 2,954 মিটার, যা অ্যাডভেঞ্চার প্রেমী পর্যটকদের কাছে আকর্ষণের অন্যতম নাম। দ্বীপটির উর্বর আগ্নেয় মাটি কৃষিকে করেছে আরও সমৃদ্ধ। বিশেষ করে কলা, আনারস ও নারিকেল উৎপাদনে এটি জাতীয় পর্যায়ে অর্থনীতির শীর্ষ স্থান দখল করে আছে। এখানকার আবহাওয়া উষ্ণ ও আর্দ্র হলেও উত্তর ফিলিপাইনের তুলনায় টাইফুনের প্রভাব খুবই কম, ফলে কৃষি ও বসতি স্থাপনের সুবিধা বেশি। উপকূলীয় এলাকাগুলো ডাইভিং ও সামুদ্রিক জীববৈচিত্র্যের জন্য বিশ্বজুড়ে পরিচিত। বড় শহরগুলোর মধ্যে দাবাও সিটির উন্নয়ন, নিরাপত্তা ও বাণিজ্যের জন্য বিশেষ করে উল্লেখযোগ্য। বহু অঞ্চল এখানে পর্যটনের দিক থেকে অপ্রচলিত, যা রহস্য ও সম্ভাবনার এক অনন্য মিশ্রণ তৈরি করেছে। মিন্দানাওয়ের ইতিহাস ও মুসলিম সালতানাত। মিন্দানাওয়ের ইতিহাস ফিলিপাইনের অন্য অংশ থেকে সম্পূর্ণরূপে আলাদা। 1400 শতকে এখানে ইসলাম আগমন করে বাণিজ্যিক যোগাযোগের মাধ্যমে গড়ে ওঠে সুলু সালতানাত, যা দীর্ঘদিন ধরে শক্তিশালী ছিল। স্প্যানিশ ঔপনিবেশিকরা যখন ফিলিপাইন্সের অধিকাংশ অঞ্চল দখল করে, তখন মিন্দানাওয়ের মুসলিমরা তীব্র প্রতিবাদ গড়ে তুলেছিল। শত শত বছর ধরে তারা স্বাধীনতার জন্য লড়াই চালিয়ে যায়। পরবর্তীতে আমেরিকান শাসনামলেও এই সংঘাত অব্যাহত থাকে। এই প্রতিরোধের কারণে তাদের মোরো বলা হয়, আর এখানকার মানুষ নিজেদেরকে মোরো জাতি হিসাবে আখ্যা দিয়ে থাকে। 20 শতকের দিকে কেন্দ্রীয় সরকারের সাথে মুসলিম জনগোষ্ঠীদের দ্বন্দ্ব বাড়তে থাকে। গড়ে ওঠে বিভিন্ন স্বাধীনতাকামী সংগঠন। বহু বছর রক্তক্ষয়ী সংঘাতের পর অবশেষে 2019 সালে প্রতিষ্ঠিত হয় বাংসামোরো অটোনোমাস রিজিয়ন। এটি মুসলিমদের স্বায়ত্তশাসন অঞ্চল হিসেবে স্বীকৃতি পায়। শান্তি চুক্তির মাধ্যমে দীর্ঘ সংঘাতের অবসান শুরু হয়। আজ মিন্দানাও নতুন রাজনৈতিক কাঠামোয় এগিয়ে যাচ্ছে। ইতিহাসের রক্তাক্ত অধ্যায় ধীরে ধীরে বদলে যাচ্ছে আশার গল্পে। তবে সেই সংগ্রামের স্মৃতি এখনও জীবন্ত। মিন্দানাও তাই শুধু একটি দ্বীপ নয়, বরং এটি এক জাতির আত্মপরিচয়ের লড়াই। মিন্দানাওয়ের অর্থনীতি ও বর্তমান বাস্তবতা। মিন্দানাও ফিলিপাইন্সের খাদ্যভাণ্ডার হিসাবে পরিচিত। দেশের কলা ও আনারসের বড় একটা অংশ উৎপাদিত হয় এই অঞ্চল থেকে। দাবাও সিটি অর্থনৈতিকভাবে দ্রুত উন্নয়নশীল একটি শহর। কৃষি, মৎস্য ও খনিজ সম্পদ এখানে প্রধান আয়ের উৎস। স্বর্ণ, নিকেল ও অন্যান্য খনিজ সম্পদে সমৃদ্ধ এই অঞ্চল। দীর্ঘ সংঘাতের কারণে বিনিয়োগ একসময় এখানে কমে গিয়েছিল, তবে সাম্প্রতিক শান্তি প্রক্রিয়ার পর বিদেশি বিনিয়োগ বাড়ছে। পাশাপাশি অবকাঠামোগত উন্নয়নেও সরকার গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। এখানকার পর্যটন শিল্প ধীরে ধীরে বিকাশ লাভ করছে। সুন্দর দ্বীপপুঞ্জ ও সমুদ্র সৈকত বিদেশি পর্যটকদের আকর্ষণ করছে। তবুও দারিদ্রতা ও বেকারত্ব এখানকার একটি বড় চ্যালেঞ্জ। এখানকার সরকার বেশ কয়েকটি জিনিসে উন্নয়ন করার জন্য পদক্ষেপ নিয়েছে। বিশেষ করে শিক্ষা ও স্বাস্থ্য খাতের উন্নয়নের পাশাপাশি নতুন স্বায়ত্তশাসিত প্রশাসন গঠনের প্রতিশ্রুতিও দিচ্ছে। তরুণ প্রজন্ম এখানে ব্যবসা ও প্রযুক্তিতে আগ্রহী, আর তাই সম্ভাবনা ও চ্যালেঞ্জ এই দুটি নিয়েই এগোচ্ছে মিন্দানাও।
মিন্দানাওয়ের ইসলাম ও জীবনধারা। মিন্দানাও ফিলিপাইন্সের একমাত্র অঞ্চল যেখানে উল্লেখযোগ্য মুসলিম জনগোষ্ঠীরা বসবাস করে থাকে। এখানকার মুসলিমরা সাধারণত মোরো নামে পরিচিত, যাদের রয়েছে নিজস্ব সংস্কৃতি, ইতিহাস ও সংগ্রাম। 1400 শতাব্দীতে যখন আরব ও মালয় বণিকরা এখানে ব্যবসার উদ্দেশ্যে আসে, তখন ধীরে ধীরে এই অঞ্চলে ইসলামের আবির্ভাব ঘটতে থাকে। তবে মিন্দানাও ছাড়াও ফিলিপাইন্সের বিভিন্ন দ্বীপপুঞ্জে ইসলামী মূল্যবোধ সামাজিক জীবনের কেন্দ্রবিন্দু। এখানকার মসজিদগুলো শুধু ইবাদতের স্থান নয়, বরং মসজিদ সামাজিক ঐক্যের প্রতীক। জুমার সময় মানুষ গ্রামে ও শহরে একত্রিত হয়। রমজান মাসে পুরো অঞ্চল জুড়ে থাকে বিশেষ আধ্যাত্মিক পরিবেশ। বিশেষ করে ইফতারে পরিবার ও প্রতিবেশীরা একসাথে বসে খাবার ভাগাভাগি করে খেয়ে থাকে। এখানে ইসলাম শিক্ষা মাদ্রাসা ও স্থানীয় শিক্ষা কেন্দ্রের দ্বারা পরিচালিত হয়ে থাকে। বিয়েতে শরিয়া ভিত্তিক নিয়ম অনুসরণ করা হয়। নারীরা সাধারণত শালীন পোশাক পরিধান করে, অনেকে আবার হিজাবও ব্যবহার করে, তবে এটা বাধ্যতামূলক নয়। ইসলামী উৎসব যেমন ঈদুল ফিতর, ঈদুল আজহা সহ অন্যান্য ইসলামিক অনুষ্ঠানগুলো অনেক জাঁকজমক ও উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে পালিত হয়ে থাকে। স্থানীয় সংস্কৃতির সাথে ইসলামী ঐতিহ্যের এক অনন্য মিশ্রণ এখানে দেখা যায়। আর তাই আজও বাংসামোরো অঞ্চলে ইসলামী আইন আংশিকভাবে স্বীকৃত। ধর্ম এখানে শুধু বিশ্বাস নয়, বরং পরিচয় ও ঐতিহ্যের অংশ। মিন্দানাওয়ের খাদ্যাভ্যাস ও জনপ্রিয় খাবার। মিন্দানাওয়ের খাবার মালয়, আরব ও স্থানীয় ফিলিপাইন্সের প্রভাব স্পষ্টভাবে লক্ষ্য করা যায়। মুসলিম জনগোষ্ঠীর কারণে অধিকাংশ এলাকায় হালাল খাবার প্রচলিত। ভাত এখানে প্রধান খাবার, যা প্রায় প্রতিটি মিলনের সঙ্গী, আর এর সাথে গরু, মুরগি ও সামুদ্রিক মাছ বেশ জনপ্রিয়। তবে তাদের খাবারে বেশ কিছু ঐতিহ্যবাহী আইটেম রয়েছে। বিশেষ করে মিংগাং মোনক এই খাবারটি বিখ্যাত একটি খাবার, যা পোড়া নারিকেল ও মশলা দিয়ে রান্না করা হয়, যার মধ্যে কখনো কখনো সামুদ্রিক মাছ কিংবা মুরগির মাংসের ব্যবহার দেখা যায়। এছাড়াও তাদের খাবারে আছে বিপ রেডাং, যেটা মালায় প্রভাবিত মশলাদার গরুর মাংসের পদ, যা খেতে অনেক সুস্বাদু হয়ে থাকে। এখানকার মানুষ এই খাবারটি বিশেষভাবে তৈরি করে থাকে বিভিন্ন আচার অনুষ্ঠানের সময়ে। তিউলা ইতুম নামের আরেকটি খাবার রয়েছে, যা এখানকার মানুষের খুবই জনপ্রিয় খাবার। এটি মূলত এক ধরনের স্যুপ, যা দেখতে কালো আর যার জন্য একে ব্ল্যাক স্যুপও বলা হয়, যেখানে গরুর মাংস ও বিভিন্ন বাহারি মশলা দেওয়া হয়, যা এই কালো স্যুপের স্বাদকে দ্বিগুণ করে তোলে। এছাড়াও নারিকেল দুধ, ঝাল মশলা রান্নায় বিশেষভাবে ব্যবহৃত হয়ে থাকে। ঈদের সময় বিশেষ মিষ্টি ও ভাতের পদ রান্না করা হয়। সামুদ্রিক অঞ্চলে চিংড়ি ও টুনা মাছ অত্যন্ত জনপ্রিয়। রাস্তায় ছোট ছোট ফুড স্টলে স্থানীয় গ্রিল মাংস বিক্রি করা হয়। এখানকার খাবারে সাধারণত ঝাল ও মশলার ব্যবহার বেশি দেখা যায়। তাদের খাদ্য সংস্কৃতিতে ইসলামী নিয়ম ও স্থানীয় স্বাদের সুন্দর সমন্বয় রয়েছে, যা এই অঞ্চলকে সাংস্কৃতিকগতভাবে করেছে আরও সমৃদ্ধময়। মিন্দানাও ভ্রমণ ও দর্শনীয় স্থান। মিন্দানাও ফিলিপাইন্সের এক অনন্য প্রাকৃতিক ভাণ্ডার, যেখানে পাহাড়, সমুদ্র ও জলপ্রপাত একসাথে বিস্ময় সৃষ্টি করে। এখানে অবস্থিত মাউন্ট অ্যাপো, যা দেশটির সর্বোচ্চ পর্বতশৃঙ্গ এবং অভিযাত্রীদের জন্য অন্যতম আকর্ষণের জায়গা। দাবাও অঞ্চলের কাছেই রয়েছে সামাল দ্বীপ, যার সাদা বালুর সৈকত পর্যটকদেরকে মুগ্ধ করে। আর সার্ফিং প্রেমীদের স্বর্গ বলা হয় শিয়ারগাঁও দ্বীপকে, যেখানে নীল জলরাশি আর ঢেউ এক অনন্য অভিজ্ঞতা তৈরি করে। আর প্রকৃতির রহস্যে লুকিয়ে আছে এনসেটেন্ট নদী, যার স্বচ্ছ নীল পানি পর্যটকদেরকে চোখ ধারিয়ে দেয়। ইলানগান শহরের কাছে অবস্থিত মারিয়া খ্রিস্টান ফল, যার শক্তিশালী জলধারা ফিলিপাইন্সের পর্যটকদের কাছে এক অন্যতম আকর্ষণের নাম। একইভাবে টিনুইয়েন ফলকে বলা হয় ফিলিপাইন্সের নায়াগ্রা, যার প্রশস্ত জলপ্রপাত দৃষ্টিনন্দন দৃশ্য তৈরি করে। পাহাড়ে ঘেরা শান্ত পরিবেশ উপভোগ করতে চাইলে লেক সিবুতে ভ্রমণ করতে পারেন, যেখানে স্থানীয় সংস্কৃতি স্পষ্টভাবে লক্ষ্য করা যায়। আগ্নেয়গিরি দ্বীপ বলা হয় ক্যামিগুইন দ্বীপকে, যেটা প্রাকৃতিক সৌন্দর্যের আর এক বিস্ময়। মিন্দানাওয়ের উপকূলীয় অঞ্চলগুলো ডাইভিং ও সামুদ্রিক জীববৈচিত্র্যের জন্য আজও বিখ্যাত। স্বচ্ছ পানি ও প্রবাল প্রাচীর বিদেশি পর্যটকদের কাছে মূল আকর্ষণ। সবুজ বনভূমি ও পাহাড়ি রাস্তা ভ্রমণকে করে তোলে রোমাঞ্চকর। সূর্যাস্তের সময় দ্বীপগুলোর আকাশ লাল আভায় রঙিন হয়ে ওঠে। প্রকৃতি ও ইতিহাসের সমন্বয় এখানে ভ্রমণকে করেছে আরও অর্থবহ। কিছু অঞ্চল এখানে তুলনামূলকভাবে কম পর্যটকপূর্ণ, তাই এখানে শান্ত পরিবেশ পাওয়া যায়। স্থানীয় জনগোষ্ঠীর সংস্কৃতি এবং অতিথিপরায়ণতা ভ্রমণের একটি প্রধান অংশ। নদী, পাহাড় ও সমুদ্র একসাথে যে দৃশ্য তৈরি করে তা সত্যিই অনন্য। তো দর্শক, ফিলিপাইন্সের মুসলিম অধ্যুষিত প্রদেশ মিন্দানাও সম্পর্কে এই ছিল সকল জানা অজানা চমকপ্রদ তথ্য। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করতে পারেন। আর এরকম ভিডিও দেখতে চাইলে আমাদের সাথেই থাকতে পারেন।